দেখে মনে হবে সবুজ নীলাভূমি, যেন স্বর্গীয় একটা জায়গা। ক্রিস গেইলের জামাইকা এমনই সুন্দর, পাহাড় আর পর্বত, সবুজ নীলাভূমি আর মাঝে মধ্যে জলরাশি। এখানে তো সাগরের কোনো অভাব নেই, এতটাই সুন্দর ক্রিস গেইলের এই শহর। আর এখানেই অতিথি হয়েছেন মিরাজরা। সৌন্দর্যের এই নীলাভূমিতে অবশ্য বাংলাদেশের পারফরম্যান্স একেবারেই হতাশ। ১৯৯৯ রানে হার, ১৬৬ রানের বিশাল হার আছে বাংলাদেশের। একটা সময় ছিল ক্রিকেটে অনেক পরাশক্তি ছিল ওয়েস্ট ইন্ডিজ। ক্রমান্বয়ে সিনিয়র ক্রিকেটাররা যখন অবসর নিয়েছেন, সর্বশক্তির দল হয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজের সাথে ভালো স্মৃতি আছে বাংলাদেশের ওয়ানডে এবং টি-20-তে, কিন্তু টেস্টে একেবারেই হতাশ। তাদের দেশে গিয়ে জেতার রীতিটা একেবারে নেই বললেই চলে। ক্রিস গেইল কিংবা রাসেল নারায়ণ তারা না থাকলেও এই দলের সাথেই কিছুতেই পেরে উঠছে না বাংলাদেশ টিম। অনুশীলন করছে, ভালো কোচ আছে, সালাউদ্দিন আছে। বাংলাদেশের ঘাটতিটা আসলে কোন জায়গায়? ভালো ক্রিকেটার নেই, তেমন কোনো সিনিয়র ক্রিকেটারও এই টেস্টে খেলছেন না, এটাই কি তাদের ঘাটতি? ওয়েস্ট ইন্ডিজের সাথে কিছুতেই পেরে উঠছেন না তারা। এবার শরীফুলকে বাদ দিয়ে নাহিদ রানাকে ঢুকাবে দলে। বিগত কত ম্যাচে বাংলাদেশের যে পারফরম্যান্স, তাতে মনে হয় না প্লেয়ার পরিবর্তনেও অনেক কিছু করতে পারবে বাংলাদেশ ক্রিকেট টিম। ফলাফলটা হতে পারে 0। ওয়েস্ট ইন্ডিজের মাঠে বাংলাদেশের পেসাররা তাসকিন আহমেদ, নাহিদ রানা, হাসান মাহমুদ তারা কি পারবে ওয়েস্ট ইন্ডিজের দুর্ভেদ্য ব্যাট করতে, তাদের ব্যাটসম্যানকে পরাস্ত করতে? যেভাবে ডমিনেট করে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা ব্যাট করেছে প্রথম টেস্টে, সেখানে বাংলাদেশের ব্যাটাররা চোখে রীতিমতো সর্ষে ফুল ছাড়া আর অন্য কিছু দেখেননি। আরও একটি ম্যাচ জয়ের জন্য প্রস্তুত ক্যারিবিয়ানরা, কিন্তু প্রস্তুত নন বাংলাদেশ। বাংলাদেশের দুর্বলতা অনেকেই দেখছেন। এই টেস্ট ম্যাচেও বাংলাদেশের জয়ের সম্ভাবনা 0-তে। অনেকেই ডিরেক্টলি বলে দিচ্ছে বাংলাদেশ জিতবে তো দূরের কথা, কমপক্ষে একটু প্রতিরোধও গড়ে তুলতে পারবে না বাংলাদেশ। একজন ক্রিকেট লাভার হিসেবে দর্শক, আপনি কি মনে করেন বাংলাদেশ কি এই টেস্ট ম্যাচটি জিততে অথবা ড্র করতে পারবে? আপনি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।